আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার ঝর্ণা আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে তুলে ধরব গ্রামের প্রকৃতির একটি সুন্দর দৃশ্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই দৃশ্যটার মধ্যে থাকবে 3টি বাড়ি, একটি গাছ আর একটা সূর্য, পাশেই থাকবে একটা পুকুর আর বাড়িতে যাওয়ার জন্য একটা রাস্তা। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রাম খুবই মিস করি। গ্রামের পাখির কিচিরমিচির ডাক, সকালের হাওয়া, সকালে যে সূর্য ওঠে সেই দৃশ্যগুলো অনেক বেশি মিস করি। কেননা শহরে সকাল হতে না হতেই শুরু হয়ে যায় গাড়ির হর্ন, কোলাহল। যারা গ্রাম পছন্দ করেন তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি সবার ভালো লাগবে। এই ভিডিওতে থাকছে শান্ত একটা সকাল, সূর্যটা ধীরে ধীরে উঠছে পূর্ব আকাশে, তার কোমল রশ্মি ছুঁয়ে যাচ্ছে বাড়ির নীল ছাদে। বাড়ির পাশের গাছের পাতাগুলোকে রাঙিয়ে দিচ্ছে সোনালি আলোয়। এ যেন এক নতুন দিনের শুরু, নির্মল, প্রশান্ত আর মুগ্ধকর। এই বাড়িটা যেন বহুদিনের চেনা, নিঃশব্দে দাঁড়িয়ে আছে একা, অথচ ভরপুর গল্পে। প্রত্যেকটা ঘরের সামনেই নিশারে দাঁড়িয়ে আছে একটি করে গেট, যেন ভোরবেলা এখনো সবাই ঘুমিয়ে আছে। ছাদের নীল রংটা ঠিক আকাশের সঙ্গে মিশে যায়। একটা জানালায় হালকা আলো পড়ছে, মনে হচ্ছে কারো ছোট্ট ঘুম ভাঙছে। কেউ হয়তো উঠেই জানালা খুলে নিচ্ছে। শীতল হাওয়া মুখে এসে লাগছে, দূরের গাছের পাখিরা গান গাইছে। এই বাড়ির ঠিক পাশেই বিশাল একটি গাছ আঁকা হবে। কত বছরের পুরনো হবে কে জানে। তার পাতা ভরা ছায়া, গাঢ় সবুজ রঙে আঁকা যেন প্রকৃতির আশীর্বাদ। গাছটা শুধু একটা গাছ নয়, সে যেন সময়ের সাক্ষী। কত শিশু এখানে খেলা করেছে, কতজন তার ছায়ায় বসে দুপুরে ঘুমিয়েছে কিংবা বিকেলে বই পড়েছে। এই গাছটার শিকড় যেন মাটির গভীরে, তেমনি সে আমাদের মনের গভীরেও। গাছের ডাল ছুঁয়ে যেন বাতাসটা একটু বেশি সজীব হয়ে ওঠে। তার পাতার ফাঁকে সূর্যের আলো খেলছে, যেন প্রকৃতি নিজের হাতে আঁকছে আলোর ও ছায়ার ছবি। গাছের পেছনে দূরে সবুজ ঘাস আর ছোট ছোট ঝোপঝাড় মিলে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্যপট। পাখির ডাক, হাওয়ার শব্দ আর ঝিঝি পোকার মৃদু আওয়াজ এক অদ্ভুত শান্তির অনুভূতি এনে দেয়। তবে সবচেয়ে মোহনীয় এই ছবির ডান পাশে থাকা পুকুরটা। জলের রঙে মিশেছে আকাশের নীল আর সূর্যের আলো। মাঝে মধ্যে জলটাকে দেখে মনে হয় যেন কারো চোখের জলের মতো শান্ত, গভীর, স্পর্শকাতর। পুকুর পাড়ে হলুদ ও সবুজ রঙের মিশ্রণ, যেন প্রকৃতি আপন হাতে রং তুলিতে সাজিয়েছে, একদম নিখুঁতভাবে। পুকুরের একটু উপরে পাশেই আছে একটা রাস্তা, যা বাড়ির দিক থেকে চলে গেছে পুকুরের পাড়ের দিকে। এই পথেও কত গল্প লুকানো। বিকেলবেলা ছোটরা দৌড়ে বেড়ায়, মা হাঁটতে বের হন, আর পাড়ার বুড়োরা হয়তো হাতে লাঠি নিয়ে ধীরে গতিতে হাঁটেন এই পথ ধরে। এই ছবির প্রতিটি অংশ যেন একটা একটা গল্প বলে। যারা দেখে তারা কেবল ছবি দেখে না, তারা অনুভব করে, স্বপ্ন দেখে, হারিয়ে যায়। এখানে নেই কোনো শহরের কোলাহল, নেই হর্নের শব্দ, নেই ব্যস্ততা। এটা এমন এক জগৎ যেখানে মন চায় শান্ত হতে, ধীর হতে, সময় নিয়ে নিঃশ্বাস নিতে। যদি তোমার মন খারাপ থাকে বা কষ্ট পাও, এই দৃশ্যটাই তোমার মন হালকা করে দিতে পারে। কারণ এই দৃশ্যতে আছে গ্রামের শান্তি। এই ছবিটা শুধু ক্যানভাসের রং নয়, এটা মনে জেগে ওঠা এক কোমল স্মৃতি। এই জায়গাটা যেন আমাদের শৈশবের গ্রাম, যেখানে আমরা ছুটে বেড়াতাম, পুকুরে ঝাঁপ দিতাম, গাছের ছায়ায় বসে গল্প করতাম, যেখানে সময়টা ধীর ছিল, মানুষগুলো আপন ছিল, প্রকৃতিটা ছিল আরও কাছের। এই ছবিটি তোমায় নিয়ে যাবে সেই হারিয়ে যাওয়া দিনগুলোতে, যেখানে শুধু শান্তি ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। তাই একটু সময় নিয়ে তাকাও এই ছবিটার দিকে, চোখ বন্ধ করো, ভাবো তুমি এই ছবির মধ্যেই হাঁটছো, গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো,
পুকুরের ধারে বসে পা দিচ্ছ জলে। তুমি যদি নিজেকে খুঁজে পেতে চাও, এই ছবির মাঝেই পাবে। এটাই শিল্পের সৌন্দর্য, এটাই প্রকৃতির শান্তি। যাই হোক, এই গ্রামের দৃশ্যটা আর্ট করতে করতে তোমাদেরকে একটা গল্প শুনিয়ে ফেললাম। অনেকে হয়তো এই গল্প শুনতে শুনতে সত্যিই ছোটবেলার স্মৃতিতে ফিরে গেছো। তো এই দৃশ্যটাতে দেখো, আমি 3টা বাড়ি আঁকিয়ে নিয়েছি, তার সামনে বিরাট বড় একটা গাছ আঁকিয়ে নিয়েছি, আর পাশে একটা পুকুর আঁকিয়ে নিয়েছি, আর পিছনে দিয়েছি ঝোপঝাড়, ছোট ছোট গাছপালা। এখন এই বাড়িটার যে ছাদগুলো আছে, সেই ছাদগুলোকে, টিনের কালারগুলোকে নীল কালারে রাঙিয়ে তুলেছি, আর দরজায় দিয়েছি কালো কালার। আর এখন কালার করছি পিছনে যে ঝোপঝাড়গুলো আছে, সেই ঝোপঝাড়গুলা একটু ঘন কালো সবুজ রঙে রাঙিয়ে তুলতেছি, যাতে করে বোঝা যায় যে এটা দূরের কোনো ঘন কালো ঝোপঝাড়। দূরের ঘন কালো ঝোপঝাড়ে রং করা শেষ হলে তারপরে নিচে যে অংশটুকু আছে, সেই অংশটুকু আমরা সবুজ ঘাস দিয়ে নিব। তো দেখো, এখন আমি ধীরে ধীরে সবুজ ঘাসের রং দিয়ে নিচ্ছি। প্রথমে হালকা কালারের একটা রং দিয়েছি। হালকা কালারের রংটা এখনো দেওয়া শেষ হয়নি, যদিও একটু সময় লাগবে। সময় নিয়ে সুন্দর করে রংটাকে মিশিয়ে মিশিয়ে দিতে হবে, যাতে করে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। দীর্ঘক্ষণ হালকা কালারের রং দিয়ে ঘষাঘষি করতে করতে যখন কালারটা সুন্দর চলে আসলো, এখন তার চাইতে আর একটু গাঢ় কালার দিয়ে নিব পুকুরের পাড়টাতে। এটা বোঝানোর জন্য যে ওই পুকুরের ওই পাশে কেউ আর যায় না এখন, সেজন্য ওদিকে একটু বড় বড় ঘাস জন্মেছে, আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে, একদম গ্রিন কালার। ওই সাইডটাতে রং করা শেষ হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব এই রাস্তার সাইডের রঙগুলো। রাস্তার সাইডে প্রথমে আমি দিচ্ছি গাঢ় কালার রং। গাঢ় কালার রং দিয়ে পুরোটা শেড আমি দিয়ে নিচ্ছি। গাঢ় কালার রংটা দেওয়া শেষ হয়ে গেলে আমি পুকুরের পাশে দিয়ে দিব হালকা কালার রং, কারণ এই পুকুরের পাশে মানুষ হাঁটে, নদী থেকে পানি নেয়, এদিকে একটু হালকা কালার রং দিব। এই পুকুরের পাড়টা রং করা হয়ে গেলে বাড়ির যে পিছনে বাঁ সাইড আছে, ওই সাইডেও রং করে নিব। প্রথমে হালকা কালার রং দিয়ে শেডো দিয়ে দিব চারিপাশে, তারপরে একটু গাঢ় কালার নিব। বেশি গাঢ় কালার নিব না, শেডোর চাইতে একটু গাঢ় কালার নেওয়ার পরে পিছনের সবটুকু সাইড গ্রিন কালার করে দিব, যাতে বোঝা যায় যে এখানে ঘাস উঠতেছে নতুন। আর তার উপরে দিয়ে দিব হালকা করে একটু গাঢ় গ্রিন কালার, যাতে করে বোঝা যায় যে মাঝখানে মাঝখানে ঘাসগুলো অনেক বড় হয়েছে, সেজন্য একটু বেশি গ্রিন দেখাচ্ছে। আর এদিকে পুকুরের পাড়ে এই সাইডে দিয়ে দিব একটু মাটি কালার। পুকুরের পাড়ের মাটি কালারটা দেওয়া হয়ে গেলে এবার আমরা গাছের কাজ করব। প্রথমে গাছের যে গোড়াটা আছে সেখান থেকে গাছের ডালপালা পর্যন্ত গাছ কালার দিয়ে নিব। 2টা কালারের মিশ্রণে এই গাছের কালারটা তৈরি করব, যেন একদিকে একটু ঘন দেখাচ্ছে কালো, আর একদিকে একটু হালকা শেডো। গাছের কালারটা দেওয়া হয়ে গেলে এবার পাতার কালারগুলো করব। প্রথমে সবচেয়ে গাঢ় যে রংটা আছে, সে গাঢ় নিয়ে একটু কালচে কালচে ভাব, সেই রংটা দিয়ে ভিতরে কালার করে নিব, যাতে করে একটু কালচে কালচে ভাব আসে। গাছের পাতাগুলোকে 3টা শেড দিব। প্রথমে দিব গাঢ় কালার, তারপরে দিব আরেকটু হালকা কালার, তারপরে দিব একেবারে হালকা কালার, যাতে করে এটা রিয়েলিস্টিক গাছ বোঝা যায়। তো দেখতে থাকুন, এখানে গাছের কালার করা হচ্ছে। এখন যে কালারটা করা হচ্ছে সেটা হচ্ছে হালকা কালার গ্রিন। আর এই কালারটা দেওয়ার পরেই এখন দিব একেবারে যেটা হালকা সেই কালারটা। এই কালারটা সবার উপরে থাকবে, যাতে করে বোঝা যায় যে গাছে নতুন পাতা ধরছে। আর নতুন পাতার যে কালারটা সেটা একেবারে গ্রিন হয় না, একটু হালকা কালার থাকে। তো গাছের কালার দেওয়া এখন শেষ। এখন রাস্তায় যে কাজ, সেই রাস্তার কাজটা করব। রাস্তা তো পুরো সাদা থাকে না, রাস্তায় মাটি কালার থাকে, তো একটু মাটি কালার দিয়ে শেডো দিয়ে দিব, যাতে করে বোঝা যায় এটা একটা রাস্তা, আর দেখতেও একটু সুন্দর দেখা যায়। আর রাস্তার কালার দেওয়াটা শেষ হইলে এবার আমি উপরে
আকাশের কালার দেব। আকাশি কালার নিয়েছি, আকাশি কালার নিয়ে আকাশে হালকা হালকা করে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি, যাতে করে দূর থেকে বোঝা যায় যে এটা একটা আকাশ। আবার বেশি করে দেওয়া যাবে না, হালকা হালকা করে দিতে হবে যাতে আকাশ সেটাই বোঝা যায়। আর বেশি দিলে একেবারেই নীল হয়ে যাবে। এখানে বেশি নীল দিব না, কারণ সকালে সূর্য উঠতেছে এরকম একটা দৃশ্য বোঝাবো এখানে। তো এখানে একটা সূর্য এঁকে নিচ্ছি। প্রথমে সূর্যের ভিতরে একদম টকটকে লাল কালার দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নিচ্ছি কমলা কালার সাইডে। কমলা কালার আর লাল কালারের মিশ্রণে সুন্দর একটা কালার চলে আসছে। আর এই কমলা কালারটা দেওয়ার পরেই দিয়ে দিব হলুদ কালার। চারিপাশে হলুদ আভা ছুটতেছে। তো এই তো প্রায় হলুদ কালারটা দেওয়া শেষ। এখন কিন্তু সুন্দর লাগছে, কারণ হচ্ছে আকাশে সূর্য উঠছে, এই টাইমটাতে আকাশের কালারটাও একটু হালকা থাকে, মোটামুটি ভালোই লাগছে। তারপর দিয়ে নিব পুকুরের কালার, পুকুরের পানির কালার। পুকুরের পানির কালারটা একটু নীল থাকে, সো সেই জন্য নীল কালার দিয়ে একটু পুকুরের পানির কালারগুলো দিয়ে নিচ্ছি। বেশি গাঢ় করব না, হালকা হালকা করে শ্যাডো করে রঙগুলো দিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেল ঝর্ণা আর্ট অ্যান্ড ক্রাফটে নতুন নতুন শান্তিপূর্ণ ছবি আঁকা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।